যুদ্ধের প্রত্যেক মুহূর্তের আপডেট নিয়ে জি24 ঘন্টায় আপনাদের সামনে এই মুহূর্তে হাজির হয়েছি এবং এই মুহূর্তে যে খবরের দিকে আমরা নজর রাখছি সেখানে এক মুখে দুই কথা ট্রাম্পের এই প্রশ্নই উঠছে। তার কারণ যুদ্ধের আবহে পাক সেনাপ্রধানকে জামাই আদর, আসিম মুনিরকে পাত পেরে খাওয়াবেন মার্কিন প্রেসিডেন্ট। কারণ হোয়াইট হাউসে নিমন্ত্রণ, সন্ত্রাসের মদতদাতা পাক সেনাপ্রধানকে। বর্তমানে আমরা জানতে পারছি আমেরিকায় রয়েছেন আসিম মুনির। আমরা জানি গতকালই পাকিস্তানের সেনাপ্রধান তিনি ইরানকে আশ্বস্ত করার পর আবার পাল্টা অবস্থান বদল করেছিলেন। সেই জায়গায় দাঁড়িয়ে এই মুহূর্তে আমেরিকায় রয়েছেন আসিম মুনির এবং ট্রাম্পের সঙ্গে তার বৈঠক হওয়ার কথা রয়েছে। সবটাই জানবো। আমার সঙ্গে রয়েছেন, আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি সব্যসাচী চক্রবর্তী। সব্যসাচী, এ তো অদ্ভুত কাণ্ড। গতকাল পাক সেনাপ্রধান তিনি ইরানের পাশে থাকলেন এবং প্রয়োজনে অস্ত্রভান্ডার খুলে দেবেন ইরানের জন্য, এইভাবে আশ্বস্ত করা হয়েছিল ইরানকে পাকিস্তানের পক্ষ থেকে। এবং তারপর দিনের শেষে অবস্থান বদল করে, চাপ খেয়েই তাহলে অবস্থান বদল এবং শেষ পর্যন্ত আমেরিকার সঙ্গে যে বৈঠক সেটাও তো তাহলে যথেষ্ট তাৎপর্যপূর্ণ হতে চলেছে। কারণ সেই জায়গায় দাঁড়িয়ে যদি আমেরিকা নৈতিকভাবে ইরানের পক্ষ থেকে সমর্থন তুলে নিতে বলে পাকিস্তানকে, তাহলে পাকিস্তানও তো শেষ পর্যন্ত ইসরায়েলের পাশে এসে দাঁড়াবে। একদমই বকলমে সেটাই দাঁড়ায়। কারণ আমরা দেখেছি আসিম মুনির কতটা ধিক্কৃত, নিন্দিত হয়েছে নিজের দেশের কাছেই গতকাল। তারপর তিনি গেলেন এবং ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আজকে তার বৈঠক রয়েছে। ডোনাল্ড ট্রাম্প বিশ্ব রাজনীতির যে অঙ্ক পুরো ঘেঁটে দিচ্ছেন বলা চলে। পাকিস্তানের পক্ষে চাপ এই জায়গায়, পাকিস্তানের বিশ্বাসযোগ্যতা বড়সড়ভাবে নষ্ট হলো। ইরানের তরফ থেকে দাবি করা হয়েছিল গতকাল যে যদি ইসরায়েল তাদের ওপরে পরমাণু হামলা করে, পাকিস্তান তাদের ওপর পরমাণু হামলা করবে। তারপরে পাকিস্তানের তরফ থেকে বলা হয় না, আমরা ওরকম বলিনি, আমরা বলেছি আমাদের পরমাণু নীতি এক, যদি আমাদের ওপর হামলা হয় তবেই আমরা হামলা করব, কিন্তু আমরা ইরানের পাশে আছি। আজকে যখন ডোনাল্ড ট্রাম্প তার সঙ্গে বৈঠকে বসছেন, একটা বিষয় স্পষ্ট হয়ে যায় যে এইবারে ইরানে সাঁড়াশি আক্রমণ শুরু করতে চলেছে ইসরায়েল এবং আমেরিকা। যুদ্ধে আমেরিকা নামতে চলেছে, আবহাওয়াতেই তা স্পষ্ট। এবং এই ক্ষেত্রে আসিম মুনিরের সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের বৈঠকটা এই দিকে ইঙ্গিত করে যে ইরানের সঙ্গে ইসরায়েলের যুদ্ধে পাকিস্তানের এয়ার স্পেস ব্যবহার করতে চাইছে তারা। এবং এইটা যদি হয় তাহলে বকলমে মধুমন্তী তুমি যেটা বলছিলে যে ইসরায়েলের হয়ে পাকিস্তান ইরানের বিরুদ্ধে যুদ্ধ করছে, এই বার্তায় যায়। যেখানে চীনের সঙ্গে পাকিস্তানের অত্যন্ত ঘনিষ্ঠতা, যেখানে চীন প্রকাশ্যেই ইরানের পাশে দাঁড়িয়ে ইসরায়েল এবং আমেরিকার সমালোচনা করেছে, যেখানে চীন প্রকাশ্যে বলছে আমেরিকা এই যুদ্ধে ঘি ঢালছে, সেই জায়গায় দাঁড়িয়ে পাকিস্তান যদি এই কাজ করে তাহলে বুঝতে হবে চীন এতদিন ধরে যতই পাকিস্তানকে তোল্লাই দিয়ে থাকুক না কেন, পাকিস্তানের টিকিটই বাঁধা আছে কিন্তু আমেরিকায়। এবং এই জায়গায় দাঁড়িয়ে ভারতকেও ভূ রাজনৈতিকগত কৌশলের ক্ষেত্রেও একটা নতুন রকমভাবে ভাবনা চিন্তা করতে হবে। এবং একই সঙ্গে মুসলিম বিশ্বকে ইরান যে এককাট্টা করার চেষ্টা করছিল, সেই জায়গায় দাঁড়িয়ে পাকিস্তানের অবশ্যই মুখ পুরবে পাকিস্তানের আসল অবস্থানটা কোন জায়গায়। তারা মুসলিম দুনিয়ার পাশে আছে নাকি তারা আমেরিকার পাশে আছে। আমেরিকার বিরুদ্ধে বড় বড় কথা বলে চলা এই শাহবাজ শরীফের সরকার নিঃসন্দেহে চাপে পড়বে যদি ইরানের বিরুদ্ধে যুদ্ধে আসিম মুনির চাপ খেয়ে আমেরিকাকে তার আকাশসীমা ব্যবহারের অনুমতি দেয়। এমনি কিন্তু ডোনাল্ড ট্রাম্প আসিম মুনিরকে খেতে ডাকছেন না, নির্দিষ্ট কারণ রয়েছে এবং তার কারণ একমাত্র এই জায়গা থেকে। একদমই সব্যসাচী, যে পয়েন্টে তুমি কথা বলছো, এমনি কিন্তু ডোনাল্ড ট্রাম্প আসিম মুনিরকে খেতে ডাকছেন না। ইঙ্গিতপূর্ণ এই বৈঠক হতে চলেছে, এই সাক্ষাৎ হতে চলেছে এবং এই মুহূর্তে খুব গুরুত্বপূর্ণ একদিকে আমেরিকা কি স্টেপ নিতে চলেছে তার অবস্থান এবং সেই সঙ্গে পাকিস্তান কোন জায়গায় দাঁড়াবে, শেষ পর্যন্ত পাকিস্তানের কি অবস্থান হবে। যেমনটা আমরা বলছিলাম এর আগে আপনাদের যে ধিক্কার পাকিস্তানের সেনাপ্রধানকে, কারণ এই সেনাপ্রধানই পাকিস্তানিদের বিক্ষোভের মুখে পড়েছেন। এই ছবি আমেরিকার, গণহত্যাকারী কাপুরুষ, ধিক্কার আপনাকে। আমেরিকায় পাকিস্তানিদেরই বিক্ষোভের মুখে পাক সেনাপ্রধান আসিম মুনির, যিনি এই মুহূর্তে আমেরিকায় রয়েছেন।
সঙ্গে সরাসরি রয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ রাজাগোপাল ধর চক্রবর্তী। মিস্টার চক্রবর্তী, এই যে আবহ তৈরি হয়েছে, এই জায়গায় দাঁড়িয়ে আমরা একটু আমাদের দেশের কথা ভাবি। এই আবহে ভারতের কোন জায়গায় থাকা উচিত, কি কি সতর্কতা অবলম্বন করা উচিত এই মুহূর্তে যে পরিস্থিতি, যে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে, যেখানে আমেরিকার অবস্থান একরকম, সেই সঙ্গে চীন, রাশিয়া তারা তাদের মতো করে ভাবছে? দেখুন, মানে ভারতের অবস্থান সেটা খুব স্পষ্ট। মানে দুটো দেশই ভারতের বন্ধু। আমরা ইসরায়েল থেকে অস্ত্রশস্ত্র কিনি, আমাদের সঙ্গে অন্য প্রযুক্তিগত তাদের সঙ্গে কেনাবেচা চলে, এবং ইরান থেকেও আমরা তেল নিই। ইরানকেও আমাদের যে চায়নার যে ওয়ান বেল্ট পলিসি তার একটা বিকল্প হিসেবে সেখান থেকে আমাদের চাবার বন্দর থেকে আমরা আফগানিস্তান পর্যন্ত রাস্তা তৈরি করছি, এবং ইরানকে আমাদের বালুচিস্তানের সঙ্গে যে পাকিস্তানের ভেতরে যে বিদ্রোহ হচ্ছে সে ব্যাপারেও ইরানকে আমাদের প্রয়োজন আছে। তো যাই হোক, সুতরাং আমরা কারোকেই আমরা চটাবো না, মানে আমরা দুপক্ষে সমান দূরত্ব বজায় রেখে চলবো। আমরা বলবো আমরা যুদ্ধ চাই না, আমরা বুদ্ধির কাছে মাথা নত করছি, অর্থাৎ শান্তি চাই। এটাই হচ্ছে ভারতের বক্তব্য। এবং এই জায়গায় মিস্টার চক্রবর্তী আরো একটা বিষয় যেখানে আপনাকে জানাতে পারি যে এই মুহূর্তে ট্রাম্প কিন্তু আসিফ মুনিকে ডেকে পাঠিয়েছেন, যেখানে আসিফ মুনি গতকাল অবধি ইরানের পাশে ছিল, তার পক্ষে দাঁড়িয়ে তাকে সমর্থন করছিল। এবার ট্রাম্প কোন পথে হাঁটবেন ভাবছেন? কারণ এবার সেই সন্ত্রাসবাদকে যে সমর্থন করে সেই পাকিস্তানকে ডেকে এনে পাত পেরে খাওয়াচ্ছেন তিনি। মিস্টার চক্রবর্তী, আপনি শুনতে পাচ্ছেন আমার কথা? আজ হোয়াইট হাউসের নিমন্ত্রণ সন্ত্রাসের মদতদাতা পাক সেনাপ্রধানকে, যে পাক সেনাপ্রধান গতকালই ইরানের পাশে সকালবেলা থাকার পর বিকেলবেলা তার অবস্থান বদল করে। আমার সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সব্যসাচী চক্রবর্তী। সব্যসাচী, আমরা যে প্রসঙ্গে কথা বলছিলাম, পাকিস্তানের অবস্থান এই মুহূর্তে যেমন বেশ গুরুত্বপূর্ণ, কারণ তুমি বলছিলে পাকিস্তানের এয়ার স্পেস ব্যবহার করার উদ্দেশ্য রয়েছে ট্রাম্পের। ইতিমধ্যেই খবর পাওয়া যাচ্ছে যে ট্রাম্পের সঙ্গে আবার মোদির একটা কথোপকথন হয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে তাহলে কি এবার মোদি এই প্রস্তাব দেবেন যে তাদের মধ্যে একটা কূটনৈতিক আলোচনায় বসে শান্তি ফেরাবার একটা ভাবনা? ভারতে এটা সবসময় স্ট্যান্ড যে যুদ্ধ নয়, শান্তিকে আলোচনার মাধ্যমে পরিস্থিতি মেটানো হোক। কিন্তু এই নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকের বিষয়টা খুব ইন্টারেস্টিং, কারণ মাথায় রাখতে হবে আসিম মুনিরের সঙ্গে বৈঠকে বসছেন ডোনাল্ড ট্রাম্প, এবং ভারতের শত্রুর সঙ্গে, পাকিস্তান যেমন ভারতের ঘোষিত শত্রু, সেই পাকিস্তানের সঙ্গে বৈঠকে বসছেন ডোনাল্ড ট্রাম্প। ফলে খুব স্বাভাবিকভাবেই ভারতকে একটু হলেও তো বোঝাতে হবে বিষয়টা যে কেন তারা বৈঠকে বসছেন। সেই কারণে নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক। বিক্রম মিস্ত্রি কিছুক্ষণ আগে প্রেস ব্রিফিং দিয়েছেন। মাথায় রাখতে হবে বিক্রম মিস্ত্রি দুটো পয়েন্ট খুব জোর দিয়েছেন। এক, সিজ ফায়ারের ক্ষেত্রে পাকিস্তান, এই আমেরিকার কোনো রকম কোনো হস্তক্ষেপ নেই। পাকিস্তানের কথায় ভারত সিজ ফায়ার করেছে, সংঘর্ষ বিরতি করেছে, এবং ভারত মধ্যস্থতা বরদাস্ত করবে না। দেশে রাজনৈতিক চাপ তৈরি হচ্ছিল, এটা একটা বার্তা দেওয়া গেল। সেকেন্ড, আর একটা কথাও কিন্তু বলেছেন যে ইরান ইসরায়েল যুদ্ধের আবহেও তা নিয়েও কিন্তু কথা হয়েছে দুই দেশের রাষ্ট্রপ্রধানের। ফলে একটা বিষয় আন্তর্জাতিক বিশেষজ্ঞরা মনে করছেন যে পাকিস্তানের সঙ্গে এই বৈঠকের আগে ভারতকে অন্তত একবার ডোনাল্ড ট্রাম্প ছুঁয়ে নেবেন। সেটাই দস্তুর যে কেন আসিম মুনিরকে এই মুহূর্তে তার একদমই সেই সাফাই দিতে ট্রাম্পের মোদির সঙ্গে এই কথা, এবং অবশ্যই পাকিস্তানের এই বৈঠক আমেরিকা এবং পাকিস্তানের সেই জায়গায় দাঁড়িয়ে কতটা অবস্থান বদলায় পাকিস্তান এবং কি জায়গায় আমেরিকা তাকে চাপ দেয় সেটাই দেখার। ষষ্ঠ দিনে ইরান ইসরায়েল যুদ্ধ। আমরা জানি ইরানের ভূগর্ভস্থ নাতানজ পরমাণু কেন্দ্রে ইসরায়েলের বড় হামলা, আর এই খবর নিশ্চিত করেছে ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি। ভূগর্ভস্থ হওয়ায় এই পরমাণু কেন্দ্রে হামলা সম্ভব নয়, এমনটাই প্রথমে ভাবা হয়েছিল। তার কারণ এই সমস্ত পরমাণু কেন্দ্র যথেষ্ট নিচের দিকে, অর্থাৎ ভূগর্ভস্থ মানে একেবারে ভূগর্ভস্থই, এবং তার উপরে শক্তিশালী বাংকারও রয়েছে। এই জায়গায় দাঁড়িয়ে হামলা সম্ভব নয় মনে করা হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত যেমনটা আপনাদের জানাচ্ছি যে ইরানের ভূগর্ভস্থ নাতানজ পরমাণু কেন্দ্রে ইসরায়েলের বড় হামলা, আর এই খবর নিশ্চিত করা হয়েছে ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জির পক্ষ থেকে। এছাড়াও তেহরানের খোজির মিসাইল উৎপাদন কেন্দ্রে হামলা চালিয়েছে ইসরায়েল।
موشک میاد پایین. যুদ্ধের প্রত্যেক মুহূর্তের আপডেট আপনাদের সামনে তুলে ধরছি। داره موشک میاد پایین. برو. داره موشک میاد پایین. برو. কথা বলবো আমাদের সঙ্গে আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ রাজা গোপাল ধর চক্রবর্তী রয়েছেন। মিস্টার চক্রবর্তী, এই যে যুদ্ধের আবহ, এখানে কিন্তু অনেকগুলো দেশের ইনভলভমেন্ট বাড়ছে। একদিকে চীন, রাশিয়া, ইরানের পক্ষে যারা রয়েছে তাদের অবস্থান, অন্যদিকে ইসরায়েল, তার পাশে শক্তিশালী আমেরিকা, এবং সেই সঙ্গে আজকে মোদির সঙ্গে ট্রাম্পের কথোপকথনের পর যে কাণ্ড ঘটেছে, যেখানে ট্রাম্প নিমন্ত্রণ করেছেন বলা যেতে পারে আসিম মুনিরকে, সন্ত্রাসবাদীকে যে মদত করে, সেই জায়গায় দাঁড়িয়ে কোন পথে এগোচ্ছে গোটা পরিস্থিতি, কি মনে হচ্ছে? হ্যাঁ, দেখুন, মানে ট্রাম্পের যে লক্ষ্য সেটা হচ্ছে যে পাকিস্তান যেহেতু একটা নিউক্লিয়ার স্টেট, সে একবার বলেছে যে সেই পরমাণু অস্ত্র হয়তো দিতে পারে ইরানকে, বা ইরানের যে প্রক্সি যে সমস্ত অর্গানাইজেশন আছে সেগুলোকে দিতে পারে। এবং তারপরে অবশ্য তারা উইথড্র করেছে তাদের স্টেটমেন্ট। তবুও মানে ট্রাম্প নিশ্চিত হতে চাইছে যে পাকিস্তান এই যেন এ ধরনের কাজ যাতে না করে, কেন ইরানকে একেবারেই তার যা পরমাণু সিস্টেম আছে পুরোটাই একদম শেষ করে দিতে চাইছে বলেই আমার ধারণা। সেটা ইসরায়েল যা করার করেছে, বাদ বাকিটা আমেরিকা হয়তো করবে। আমেরিকা একটা প্রিটেক্সট খুঁজছে যে আমেরিকা যে সমস্ত ঘাঁটি আছে আরবে, সেই ঘাঁটিগুলোর উপরে এই মুহূর্তেই মানে ইরান আক্রমণ করবে, তারপরেই হয়তো ওরা করবে। না হলে ওরা অহেতুক ওরা এতকাল বলে এসছে আমরা এই যুদ্ধে নেই। তো একটা তো প্রিটেক্সট থাকা দরকার। মানে প্রিটেক্সটটা হচ্ছে যে যেই মুহূর্তেই আমেরিকা যে 27-28টা ঘাঁটি আছে স্থায়ী অস্থায়ী, সেই ঘাঁটি কোনোটাতে যদি আক্রমণ করে বসে ইরান, তাহলে কিন্তু ওরা সঙ্গে সঙ্গে ওদের যে সমস্ত সিস্টেমগুলোকে নিয়ে হাজির করেছে একেবারে গুড়িয়ে দেবে। যে পার্টিকুলারলি যেটা ভূগর্ভস্থ যে ইউরেনিয়াম ফেসিলিটিস গুলো আছে, ফোর্দোস বলে যে জায়গাটা, যেখানে হিট করার মতন পরিস্থিতি মানে বা ক্যাপাসিটি ইসরায়েলের নেই। সুতরাং পাকিস্তানকে নিয়ে এসে জাস্ট টু এনশিওর যাতে করে ও তার কোনো ধরনের মানে নিউক্লিয়ার ফেসিলিটি বা কোনো ধরনের নিউক্লিয়ার ট্রানজাকশনস বা নিউক্লিয়ার শিপমেন্ট সেটা যেন ইরানের সঙ্গে না করে, এটাই হচ্ছে আমেরিকার উদ্দেশ্য। এবং তাকে হাতে রাখা এখন যাতে, এবং এটা একই সঙ্গে যদি ইসলামিক দেশগুলো যদি একসঙ্গে ঐক্যবদ্ধ সেভাবে না হয় ইরানের পক্ষে, সেটাও দেখার লক্ষ্য। এবং সেটা সেই দিকেই রাখতে গিয়ে মোটামুটি আমেরিকার সফল। এখনো পর্যন্ত আরব দেশের খুব একটা কারোকে দেখা যায়নি যে ইরানের হয়ে কথা বলতে। দায় সারা বিবৃতি পুতিন দিচ্ছে এবং চায়নাও দিচ্ছে। যতদিন যুদ্ধ হয় তেলের দাম বাড়ে, পুতিনের লাভ, সে তেল বিক্রি করতে পারবে। মিস্টার চক্রবর্তী, আপনাকে বিরত করে আরো একটি গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের জানিয়ে রাখবো। নরেন্দ্র মোদীর সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের ফোনে কথা হয় 35 মিনিট ধরে। একদিকে যখন আসিম মুনির সঙ্গে ট্রাম্পের আজকে বৈঠক হওয়ার কথা, যেখানে আসিম মুনির রয়েছেন আমেরিকায়, তার আগে আজ সকালে নরেন্দ্র মোদীর সঙ্গে ট্রাম্পের ফোনে কথা 35 মিনিট ধরে। কারোর মধ্যস্থতা মেনে নেবে না ভারত, মার্কিন প্রেসিডেন্টকে সাফ জানিয়ে দিয়েছেন মোদী। জানালেন বিদেশ সচিব বিক্রম মিশ্র। এই নিয়ে আমরা আলোচনা করছিলাম। 35 মিনিট ধরে যে কথা হয়, সেখানে সব থেকে উল্লেখযোগ্য বিষয় হলো কারুর মধ্যস্থতা মেনে নেবে না ভারত, মার্কিন প্রেসিডেন্টকে সাফ জানিয়েছেন মোদী। অর্থাৎ তাদের অপারেশন সিঁদুর নিয়ে যেমন কথা হয়, পাশাপাশি যে যুদ্ধ সংঘর্ষ বিরতি হয়েছিল সেই নিয়েও কথা হয়, এবং পাশাপাশি ইসরায়েল ইরানের যে যুদ্ধ চলছে সেই যুদ্ধ নিয়েও কথা হয়। সব মিলিয়ে 35 মিনিট কথা হয় মার্কিন প্রেসিডেন্ট সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। আমার সঙ্গে রয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ রাজা গোপাল ধর চক্রবর্তী। মিস্টার চক্রবর্তী, আপনি শুনলেন আজকে নরেন্দ্র মোদীর সঙ্গে ট্রাম্পের ফোনে 35 মিনিট ধরে কথা হয়, যেখানে ট্রাম্পের সঙ্গে এরপরে আসিম মুনির বৈঠক হওয়ার কথা। হ্যাঁ, দেখুন যে মোদীর সঙ্গে কথা বলেছেন, যেহেতু আর্মি জেনারেলকে ডেকেছেন, তার সঙ্গে কথা হচ্ছে। এবং ভারতের ব্যাপারে যাতে ভুল না বোঝে, তাই জন্য ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে উনি কথা বলবে।
এবং ভারত তো পরিষ্কার জানিয়ে দিয়েছে যে তৃতীয় দেশের ভারত পাকিস্তানের সম্পর্কের ব্যাপারে তৃতীয় দেশের কোনো ধরনের মধ্যস্থতা ভারত পছন্দ করে না এবং করবেও না। এবং দেখুন মানে ট্রাম্প ক্রেডিট নিচ্ছে যুদ্ধটা মিটিয়েছে এবং 2-3টে যুদ্ধ যদি মিটাতে পারে তাহলে নোবেল প্রাইজটা শিওর হয়ে যায়, কিন্তু এখনো পর্যন্ত সেভাবে কোনো যুদ্ধই মেটেনি। ভারত এখনো বলছে অপারেশন সিন্দুর জারি আছে, অর্থাৎ পাকিস্তান কোনো ধরনের যদি ভারতের উপর ঔদ্ধত্য দেখায় ভারত তার পাল্টা জবাব দেবে, এটা ভারত কিন্তু জানিয়ে দিয়েছে। সুতরাং এই জায়গায় দাঁড়িয়ে ও লাস্ট চেষ্টা করছে যদি ভারত পাকিস্তান যারা একেবারে শান্তির পথে হাঁটে, হয়তো বলবে তোমাদেরকে আমি এই ব্যবসা দেবো, এটা বলার চেষ্টা করবে, কিন্তু ইউক্রেন রাশিয়াতে পারেনি এবং এখনো পর্যন্ত ইরান শব্দ করতে পারেনি। সুতরাং এই হ্যাঁ একটা যদি অ্যাটলিস্ট ক্রেডিটে একটা কেস থাকুক এটাই জন্যই হয়তো বলছে, অথবা হয়তো ইরানের বিরুদ্ধে হয়তো ভারতকে ডাকছে, কিন্তু ভারত সে পথে যাবে না। ভারত পরিষ্কার ইরান এবং ইসরায়েলের ব্যাপারে দুজনকেই মানে বন্ধু হিসেবে মনে করে, ইরানের বিরুদ্ধে ভারত কখনোই যাবে না, এটা আমাদের প্রধানমন্ত্রী নিশ্চয়ই জানিয়ে দিয়েছেন। আমরা শান্তির পক্ষে এবং কোনো দেশের এই ধরনের নিজেদের মধ্যে কাজ সংঘাতে ভারত সেখানে জড়াবে না, এটা ভারতের নীতি। মিস্টার চক্রবর্তী, সেই জায়গায় দাঁড়িয়ে আজকে ট্রাম্প এবং আসিম মুনির সাক্ষাতের আগে এই যে কথোপকথন, এটা কতটা ইঙ্গিতপূর্ণ? হ্যাঁ দেখুন মানে পরিষ্কারভাবে বোঝাতে চাইছেন, ভারতকে বলতে চাইছেন তুমি খুব গুরুত্বপূর্ণ, এটাই খালি বলার বক্তব্য। এবং ভারত দেখুন একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দেশ, নেতানিয়াহু যুদ্ধ করার আগে ভারতের সঙ্গে কথা বলেছিলেন। ভারতকে এখন আর পৃথিবীর 5-6টা দেশের মধ্যে ভারতের স্থান আছে, ভারতকে কেউ ইগনোর করতে পারে না। পুতিন দেখা যাচ্ছে মিস্টার চক্রবর্তী, আপনাকে একটু বিরত করছি, আমরা শুনে নেব বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি তিনি কি বলেছেন এই প্রসঙ্গে। पहलगाम आतंकी हमले के बाद राष्ट्रपति ट्रंप ने फोन पर प्रधानमंत्री मोदी को शोक संवेदना प्रकट की थी और आतंक के खिलाफ समर्थन व्यक्त किया था। प्रधानमंत्री मोदी ने राष्ट्रपति ट्रंप से ऑपरेशन सिंदूर के बारे में विस्तार से बात की कि 22 अप्रैल के बाद भारत ने आतंकवाद के खिलाफ, प्रधानमंत्री मोदी ने कहा कि 6-7 मई की रात को भारत ने पाकिस्तान और पाकिस्तान ऑक्यूपाइड कश्मीर में सिर्फ आतंकी ठिकानों को ही निशाना बनाया था। भारत के एक्शन बहुत ही मेजर्ड, प्रिसाइज और नॉन एस्केलेटरी थे। साथ ही भारत ने यह भी स्पष्ट कर दिया था कि पाकिस्तान की गोली का जवाब भारत गोले से देगा। কংগ্রেসের পক্ষ থেকে প্রতিক্রিয়া কি জানানো হয়েছে শোনাবো আপনাদের। ये प्रेस नोट निकाला है कि मैंने क्या बात की, जो राष्ट्रपति ट्रंप के नोट में है और जो हमारे विदेश सचिव के नोट में है, यानी कि जो राष्ट्रपति ट्रंप कहते हैं कि ये बातचीत हुई और जो प्रधानमंत्री हमें कहा जाता है कि प्रधानमंत्री ने ये बात की, ये जमीन आसमान का फर्क है। तो हम चाहते हैं, देखिए प्रधानमंत्री जी आपने राष्ट्रपति ट्रंप से बात की और आप कह रहे हैं मैंने ये कहा वो कहा, आप एक सर्वदलीय बैठक क्यों नहीं बुलाते? क्यों आप विपक्ष के नेताओं को क्यों नहीं बुलाते और कहिए उनको कि मैंने ये कहा। मैंने राष्ट्रपति ट्रंप के 14 जो बयान आए हैं, मई 10 से लेकर यानी 37 दिन तक हमारे प्रधानमंत्री चुप थे। 37 दिन के बाद अभी हमें कहा जाता है, आप यकीन कीजिए कि प्रधानमंत्री ने ये राष्ट्रपति ट्रंप को फोन पर कहा है। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।